মশিউর কায়েস। কায়েস, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিলেছে কিনা জানাবেন আমাদের। হ্যাঁ লাইবা, আপনি যে বিষয়টি বলছিলেন ঠিক তেমনটি। বেলা যতই গড়াচ্ছে ততই সূর্য কিন্তু স্পষ্ট হয়ে উঠছে। আমরা দেখেছি যে গতকাল থেকেই কিন্তু আমরা সূর্যের দেখা পাচ্ছি। গতকালকে যদিও আধাবেলা সূর্য ছিল, কিন্তু আজকে আমরা দেখেছি যে একেবারেই সকাল থেকে সূর্য উঁকি দিয়েছে পূব আকাশে, এবং বেলা যতই গড়াচ্ছে ততই কিন্তু সূর্যের আলো স্পষ্ট হচ্ছে। আর এতে করেই কিন্তু নিম্ন আয়ের মানুষজনের মাঝে কিন্তু বেশ স্বস্তি ফিরেছে। আমরা দেখেছি যে গত কয়েকদিন টানা কিন্তু কনকনে ঠান্ডা ছিল কিশোরগঞ্জ জেলায়, এবং বেশ কয়েকবার কিন্তু টানা দেশের সর্বনিম্ন তাপমাত্রাও কিন্তু রেকর্ড করা হয়েছে এই জেলায়, যেটি কিন্তু আসলে জেলাবাসীর জন্য বেশ কষ্টদায়ক ছিল। বিশেষ করে নিম্ন আয়ের যারা রয়েছেন তাদের জন্য বেশ অস্বস্তিকর ছিল, এবং তাদের জন্য কাজকর্মে ফেরা কিন্তু খুবই কষ্টসাধ্য ব্যাপার ছিল। আর যেহেতু কিশোরগঞ্জে এখন বড় মৌসুম চলছে, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে এই কনকনে ঠান্ডায় কিন্তু বেশ শ্রমিক সংকটও দেখা দিয়েছিল, কিন্তু গতকাল থেকে কিন্তু বলা যায় যে সেটি কিন্তু কাটিয়ে উঠেছে। আমার কিছুক্ষণ আগে কথা হয়েছে যে এখানকার যে নিকলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে সেখানকার অবজারভার আমিনুল ইসলাম, তার সঙ্গে কথা হয়েছে। তিনি যে বিষয়টি জানিয়েছেন যে গতকাল থেকে যে রোদের দেখা মিলেছে, এবং এটা কিন্তু এখন অবস্থা ধীরে ধীরে আরও উন্নতি হবে। আমি যদি আজকের তাপমাত্রা একটু জানিয়ে রাখতে চাই যে আজকে কিন্তু 12.4 ডিগ্রি সেলসিয়াস চলছে কিশোরগঞ্জে। তো সব মিলিয়ে যদি বলি যে এই রোদের দেখা মেলাতে কিন্তু স্বস্তিতে রয়েছে সাধারণ মানুষ তথা নিম্ন আয়ের মানুষজন, এবং তারা কাজকর্মে ফিরতে পারছে। এই ছিল আমার কাছে কিশোরগঞ্জ থেকে সর্বশেষ তথ্য।